দক্ষিণ চট্টগ্রামের উত্তর সাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। এ সময় তিনি বলেন, ত্যাগী এবং মাঠের রাজনীতিবিদরা কখনো নেতাকর্মীদের মন থেকে হারিয়ে যায় না। দক্ষিণ জেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম রাহির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম সহ সহযোগী সংগঠন নেতৃবৃন্দরা। চট্টগ্রাম মহানগর বিএনপির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের যৌথ পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান ও যুগ্ম আহ্বায়ক এম.এ. আজিজ সহ অন্যান্যরা। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে তারমাকুমুন্ডি লেন এম.কে. সুপার মার্কেটের একটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নন্দনকানন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। চট্টগ্রামের বোয়ালখালীতে স্বামীর সাথে অভিমান করে বিলকিস আক্তার নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী আইস ফ্যাক্টরি রোডের ভাড়া বাসার নিজ শয়নকক্ষে ঘটনা ঘটে। বিলকিস আক্তার সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ জাহেদের স্ত্রী। তারা আইস ফ্যাক্টরি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। বিলকিসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী বিন কাশিম। রাতে